আমরা পা রেখেছি এবং এই কথা বলেন কেন বছরে আমরা পা রেখেছি এবং আমরা ছাত্র দলের এখানে যারা নেতৃবৃন্দ আছে আপনাদেরকে নিয়ে আমরা একসাথে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব। আমি নিজেও একজন ছাত্র দলের কর্মী ছিলাম। আমি যখন ছাত্র ছিলাম যুক্তরাজ্য ছাত্র দলে আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম এবং আমি নিজেকে গর্বিত মনে করি একজন সাবেক ছাত্র দলের কর্মী হিসেবে। আজকে আপনারা জানেন যে বাংলাদেশে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান উনি দিন রাত পরিশ্রম করছে। কেন? কারণ বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকের অধিকার যাতে প্রতিষ্ঠিত করা যায় এই জন্য উনি কাজ করে যাচ্ছে। আপনারা জানেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি দেশটি খালেদা জিয়া ওনাকে কিভাবে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাজা দিয়ে জেলে রেখেছিল। আল্লাহর রহমতে উনি এখন বাইরে আছেন কিন্তু উনি অসুস্থ। আপনারা সবাই দোয়া করবেন আমাদের নেতৃত্বে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসছে। আপনারা দোয়া করবেন আমাদের নেতা জনাব তারেক রহমান উনিও জানি দ্রুত আমাদের মাঝে ফিরে যাচ্ছে। ছাত্রদল হচ্ছে গিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় ভূমিকা রেখেছে এই দেশের গণতন্ত্রের জন্য, বাক স্বাধীনতার জন্য, মানবাধিকারের জন্য এবং ভোটাধিকারের জন্য। ছাত্ররা আপনারা যারা আছেন সবসময় ভূমিকা রেখেছেন 52 ছাত্র আন্দোলনে, 90-তে দেশে এবং খালেদা জিয়ার নেতৃত্বে এই ছাত্রদল সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল। ঠিক না? এর বিষয়কে পতন করেছিল। এখন 16 বছর আপনারা আমরা মিলে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। এখন আমরা সংগ্রাম করব রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য। ছাত্রদল হচ্ছে প্রথম ধাপ একজন রাজনৈতিক ব্যক্তির জীবনে, তাই না? ঠিক কিনা? ছাত্রদল হচ্ছে প্রথম ধাপ এবং ছাত্র রাজনীতির জন্য ছাত্রদল থেকে হচ্ছে নেতা বের হয়। ছাত্রদল হচ্ছে গিয়ে একটি রাজনৈতিক নেতা বানানোর কারখানা। ঠিক কিনা? অতএব আপনারা এখানে সবাই সচেতন নাগরিক, সবাই ভালো মানুষ, সবাই শিক্ষিত মানুষ। এই দেশকে গড়ে তোলার জন্য দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আপনারা কি প্রস্তুত আছেন? দুই হাত তুলে দেখান। ধন্যবাদ, ধন্যবাদ। এখন আমরা আল্লাহর নাম নিয়ে এই র্যালি শুরু করব। আপনারা সবাই প্রস্তুতি নেবেন আর র্যালিতে সবাই সুশৃঙ্খল ভাবে, সবাই সুন্দরভাবে আপনারা অংশগ্রহণ করবেন। আর বক্তব্য শেষ করার আগে আপনাদের সবাইকে বলি, আপনারা কি আমার সাথে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাবেন? তাহলে ঠিক আছে, আমি একটা ভিডিও করবো। আমি যখন আপনাদের দিকে পিছিয়ে তাকাবো তখন সবাই আমার সাথে হ্যাপি নিউ ইয়ার বলবেন। ঠিক আছে? ঠিক আছে? ওইদিকে ঠিক আছে? ওইদিকে 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 কি বলবেন? হ্যাঁ, ঠিক আছে। যখন আমি ক্যামেরা পিছিয়ে ঘুরবো সবাই একসাথে আমাদের দেশবাসী থেকে সবাই একসাথে শুভেচ্ছা জানাবেন। ঠিক আছে? হ্যাপি নিউ ইয়ার বলবেন সবাই। ঠিক আছে? তখন আমরা সত্য হয়ে হ্যাপি নিউ ইয়ার বলবো। Thank you.